নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে কড়াইশুঁটি দিয়ে কচুরি পরোটা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে কড়াইশুঁটির পরোটা করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট আলু টুকরো করে কেটে নিয়েছি। একটি সসপ্যান বসিয়ে নেব, তাতে 1 গ্লাস জল দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে পুরো কড়াইশুঁটিটা আর তার সাথে আলুর কুচিগুলোকে দিয়ে হাই মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নেব। এরই মাঝে কিছু মশলা রেডি করে নেব। একটু হিং, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ জিরে আর চিলি ফ্লেক্স রেডি করে নেব। 3 মিনিট পরে কড়াইশুঁটি আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব আর জল ঝরিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব, তাতে 3 বড় চামচ রিফাইন তেল দিয়ে যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো ফোড়নে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এরপরে 1 চামচ হিং দিয়ে দেবো, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর 2 মিনিট সতে করে নেব। এরপরে ঝরিয়ে রাখা মটরশুঁটি আর আলুর টুকরোগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব। এরপরে কিছু মশলা অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছু ভাজা মশলা ছিল আমার বাড়িতে, সেটার 1 চামচ দিয়ে দেবো। করে মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিট মশলার সাথে বিনা জল দিয়ে মটরশুঁটিগুলোকে ভেজে নেব। সবার লাস্টে একটু চাট মশলা দিয়ে দেবো আর মিশিয়ে নেব। এরপর একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব কড়াইশুঁটিগুলোকে। খুব মিহি করে নেব না, আপনারা চাইলে গ্লাসের পেছন দিক দিয়েও কোনো স্ম্যাশার না থাকলেও ভালো করে কড়াইশুঁটিগুলোকে স্ম্যাশ করে নিতে পারেন। দেখুন কড়াইশুঁটিগুলোকে আমি মিশিয়ে নিয়েছি, খুব একটা মিহি পেস্ট করিনি, এরকম দানাদার থাকতে দেবো, তাহলে টেস্টটা ভালো লাগবে। এরপর একে ঠান্ডা হতে রেখে দেবো। একটা বড় পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ একটু নুন আর তেল দিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য। ভালো করে তেলটা ময়দার সাথে ময়ান দিয়ে নেব। এরপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ঠান্ডা জল দেবেন না, নাহলে কিন্তু ময়দা মাখাটা শক্ত হয়ে যাবে আর পরোটাটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। উষ্ণ গরম জল দিয়ে আটা বা ময়দা মাখলে ময়দা মাখাটা খুব সফট হয় আর পরোটা বা লুচি খেতে খুবই ভালো লাগে। ভালো করে ঠেসে ঠেসে এরকম করে 5 মিনিট মতো ময়দাটাকে মেখে নিতে হবে, এরকম সফট হবে। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আরও 2 মিনিট ময়দা মাখাটাকে আরও মেখে সফট করে নেব। হালকাভাবে ময়দাগুলোকে মেখে নিচ্ছি। এরপরে হাতে লম্বা মতো করে স্ট্রেচ করে নিচ্ছি আর 4টে টুকরো করে নিচ্ছি। এরপর একটা টুকরো নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিক দিয়ে ঠেসে ঠেসে একটা বলের মতো করে নেব। দেখুন একটা গোল বল হয়ে গেছে। এরকম করে 2 কাপ ময়দায় আমি 4টে পরোটা করার মতো রেডি করে নিচ্ছি। এরপরে এই বলগুলোকে একটা বাটির মতো শেপ দিয়ে দেবো। একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একটু ডিপ রাখতে হবে, যাতে ওই ফিলিংসটা দিয়ে ভালো করে চেপে চেপে পুরগুলোকে বসিয়ে দেওয়া যায়। এরপরে এর মুখটাকে চারিধার দিয়ে বন্ধ করে দেবো। মটরশুঁটির ফিলিংসটা দিয়ে নিয়ে পুরটা দিয়ে নিয়ে ভালো করে বসিয়ে নিতে হবে ওই বাটিটার মধ্যে। তারপরে মুখগুলোকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর বলটাকে রেডি করে নিতে হবে। এরকম করে বাকি বলগুলোতেও আমি মটরশুঁটির পুরগুলোকে ভরে নেব। মটরশুঁটিগুলোকে মিহি পেস্ট করে নিলে মটরশুঁটি পরোটার স্বাদটা বেশি ভালো পাওয়া যায় না, এরকম একটু দানা দানা থাকতে দিলে মটরশুঁটির স্বাদটাও পরোটার সাথে পাওয়া যায়। সব বলগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে একটু বেলুন চাকির মধ্যে ময়দা ডাস্ট করে নিয়ে হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে রেডি করে নেব। আমি এখানে গোল শেপের পরোটা রেডি করছি, আপনারা চাইলে আপনারা চৌকো ধরনেরও পরোটা বানানো যায়, সেটাও করে নিতে পারেন। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আগে সাইডগুলোকে ভালো করে বেলতে হবে আর মাঝখানটায় বেশি জোরে চাপ দেওয়া যাবে না, নাহলে কিন্তু পুরগুলো সাইড দিয়ে বেরিয়ে যাবে। দেখুন খুবই হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে নিয়ে ময়দাটাকে বেলে নিতে হবে। দেখুন একটাও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসছে না। দুপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে পরোটাটাকে রেডি করে নিতে হবে। দেখুন পরোটাটা রেডি হয়ে গেছে আর এরকম
মোটা রাখছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি আর পরোটাটাকে দুধারে সেঁকে নেব ভালো করে। পরোটা করার জন্য আগে ভালো করে দুধারটা সেঁকে নিতে হয়। তারপরে দুধারে 1 চামচ করে তেল লাগিয়ে একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ফ্লিপ করে দিয়ে আরেকটা পিঠে তেল লাগিয়ে ওই ধারটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে 2 মিনিটের মধ্যে পরোটাটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির পরোটা। ভেতরটাও খুব সুন্দর কুক হয়ে যাবে আর বাইরেটাও খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে পরোটাটা। মটরশুঁটির পরোটা একদম রেডি হয়ে গেছে। ওপর দিক থেকে মটরশুঁটির হালকা আভাও দেখতে পাওয়া যাচ্ছে। এরকম করে বাকি মটরশুঁটির পরোটাগুলোকেও আমরা ভেজে নেব। দুপাশে ভালো করে তেল লাগিয়ে আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে রিফাইন তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। রেডি হয়ে গেল মটরশুঁটির পরোটা। তো রেডি হয়ে গেল আজকে মটরশুঁটির পরোটা। গরম গরম এটা সবজি বা মাংস বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। শীতকালে এই কড়াইশুঁটির পরোটা খেতে খুবই ভালো লাগে। রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।